বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সাপ্তাহিক ছুটিতে পরিণত হয়েছে পর্যটকদের মিলন মেলায়। প্রতিদিন হাজারো পর্যটকের আগমনে মুখরিত এই সৈকত শহর। শীতকালীন ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন কক্সবাজারে। সমুদ্রের ঢেউয়ের মৃদু কলতান আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে মেতে উঠেছেন পর্যটকরা। কেবল কক্সবাজার সৈকতে আসা না, অনেকেই সেন্ট মার্টিন ভ্রমণ শেষ করে ঘুরছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। আসলে চাকরির এখন তো অফ টাইম, এর জন্য ভাবলাম যে পরিবারকে সাথে নিয়ে বাচ্চা কাচ্চাদের সাথে নিয়ে এখানে আসলে হয়তো বাচ্চা কাচ্চাদের খুব ভালো লাগবে, একটা রিফ্রেশমেন্ট সবার লাগবে। এর জন্য এই উদ্দেশ্যে এখানে আসা আমাদের ফ্যামিলি ট্যুর। ভালো লাগতেছে, বাচ্চা কাচ্চারা খুব আনন্দ করতেছে, নিজেরাও খুব নিজেদের কাছে খুব ভালো লাগতেছে। খুব এটা উপভোগ্য একটা বিষয়। আসলে ঢেউ দেখলাম, আসলে পরিবার নিয়ে আসছি ট্যুরে, ছেলের স্কুলে ছুটি, এজন্য ঘুরতে আসছে, খুব ভালো লাগলো আর কি সমুদ্র সৈকত দেখে। আমরা কক্সবাজার মূলত আমরা আসছিলাম সেন্ট মার্টিন থেকে কালকে রাত্রে কক্সবাজার এসেছে। সেন্ট মার্টিন তো গেছিলাম, অনেক আসার সময় খুব ভিড় ছিল জেটি ঘাটে। তারপর এখানে আসে রাত্রে 1টার দিকে নামছি, সকালে আসছি কক্সবাজার বিচে। এখান থেকে কক্সবাজার আসছি, আমার সমুদ্র খুব ভালো লাগে, আমার এখানে অনেক ভালো লাগছে। সমুদ্রের পানিটা আলাদা একটা ফিল পাচ্ছি আমরা। ওখান থেকে আমরা সব কিছু শেষ করে এসে গোসল টোসল করে এসে এখন বালুতে আসছি, যেহেতু আমরা চাচ্ছি যে বালুতে আমি শুভ, ওরা ঢেকে দিবে আমাকে, বালু দিয়ে ঢেকে দিলে জিনিসটা সুন্দর দেখা যায়, এই জন্য আর কি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বরের ছুটিতে পর্যটকদের ভিড় তাদের ব্যবসায় প্রাণ এনে দিয়েছে। টেকনাফ সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু হলে আরও কয়েক মাস পর্যটকদের আনাগোনা থাকবে বলে জানান ব্যবসায়ীরা। কক্সবাজারে যারা পর্যটক আসে, তারা যদি এই পিক আওয়ারে বুকিং দিয়ে আসে, তাদের আসার অনুযায়ী তাদের রুমটা পাবে। কিন্তু যারা বুকিং দিয়ে আসে না, তারা সেরকম অ্যাভেলেবেল রুম পাচ্ছে না। সেটা যদি আপনার এই পর্যটক মৌসুমে যদি 31st নাইট উপলক্ষে ঘিরে প্রচুর পর্যটক আসবে, সেটা 31st পরে আস্তে আস্তে কমে যাবে। সেন্ট মার্টিন থেকে যদি টেকনাফ এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন যদি পর্যটকরা যেতে পারে, আমরা আশা করছি মার্চ পর্যন্ত এই মৌসুমটা থাকবে। আমরা মূলত যেহেতু নভেম্বর মাসে এই পিক আওয়ার ধরি, ডিসেম্বরের 10 তারিখের পর থেকে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রচুর পর্যটক পেয়েছি। তবে এত পর্যটকের সমাগমে যানজট ও পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জও সামনে আসছে। পরিবেশ সচেতনতায় প্রশাসনের উদ্যোগে সৈকতে প্লাস্টিকের দানব বসানো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণ সচেতনতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। আমরা সবাই জানি প্লাস্টিকটা আমরা যতটা দৃশ্যমান দেখছি, এর চেয়ে অদৃশ্যমান ক্ষতি কিন্তু বেশি। ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কিন্তু এই প্লাস্টিক। এই খাদ্যদ্রব্যের মধ্যে এটি মিশে যাচ্ছে, আমাদের সব কিছুর মধ্যেই এটি মিশে এমন একটি পরিবেশ তৈরি করছে, ভবিষ্যৎ প্রজন্ম একটি অসুস্থ জাতিতে আমরা পরিণত হব। আর মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, কিন্তু এটা আরও বাড়াতে হবে, আমরা যেন এই দানবকে রুখে দিতে পারি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারি। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার এ বিষয়ে খুবই সচেতন। আমরা পর্যটকদের সচেতন করছি এবং আইন মানার জন্য উদ্বুদ্ধ করছি। ধন্যবাদ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে আসা মানুষের ঢল জানান দিচ্ছে পর্যটনের জন্য বাংলাদেশে কক্সবাজারের স্থান অদ্বিতীয়। নাওমিনা স্টিন, ডেইলি সান।